লিসেনিং লিসেনিং এর আরো একটি এপিসোডে স্বাগতম। তো আজকে আমরা করব লিসেনিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন, সেটা হচ্ছে ম্যাপ। তো ম্যাপটা কিন্তু অনেকের কাছে একটা আতঙ্কের নাম। কারণ হচ্ছে আহ, শুরু থেকে দেখা গেল কোনো একজন স্টুডেন্ট করতে গিয়ে নিজে নিজে করতে গিয়ে দেখা গেল হয় না, তখন অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায় এবং তারা ধরে নেয় যে ম্যাপ ইজ নট ডুয়েবল, ম্যাপ করার যোগ্য নয়। তো এবং দে জাস্ট গিভ আপ, তারা মনে করে যে ম্যাপ আসলে আসুক, আমি আন্দাজে দিব 5টা 6টার মধ্যে আমার যদি দুইটাও হয় সেটাই হলো। মানে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের মাঝে। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রচুর স্টুডেন্টদের কাছে যদি জিজ্ঞেস করা হয় সেকশন 4টার মধ্যে কোনটা, কোন কোয়েশ্চেন্স গুলোতে বেশি প্রবলেম, তো দেখবেন অনেকেই ফ্রিকুয়েন্টলি কিন্তু বলে যে আমার ম্যাপে সমস্যা। তো আজকে ইনশাল্লাহ ম্যাপ দেখানোর চেষ্টা করব, আশা করি এরপরে তেমন আর কোনো প্রবলেম হবে না। তো ম্যাপে সর্বপ্রথম আমরা কি কি প্রবলেম ফেস করি সেগুলো আগে আমরা একটু দেখার চেষ্টা করি, যে ম্যাপে নর্মালি আমাদের কি কি প্রবলেম হয়। তো যদি আমরা প্রবলেমগুলো জানি তাহলে আমাদের কাছে সমাধানও থাকবে। তো ম্যাপের মূল প্রবলেমটা হচ্ছে যে নট বিং অ্যাওয়্যার অফ দ্য ভোকাবুলারি অ্যান্ড ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডিসক্রাইব লোকেশনস অ্যান্ড ডিরেকশনস। তাহলে ম্যাপের মূল সমস্যাটা স্টুডেন্ট যেটা ফেস করে, দেখেন আমরা যখন বাংলাতে আমাদের কাছে কেউ কোনো লোকেশন জিজ্ঞেস করে যে ভাই আমি এখান থেকে ওখানে কিভাবে যাব, তখন কিন্তু আমরা বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করি। আমরা বলি যে আপনি সোজা নাক বরাবর যাবেন, গিয়ে হাতের ডানে। এই যে যে ভাষাগুলো ব্যবহার করছি এগুলো আমরা ইংলিশে দেখালে অনেক সময় আমাদের মাথায় আসে না, আমরা বাংলাতে জানলেও ইংলিশে আমাদের মাথায় আসে না। ঠিক এই শব্দগুলো যদি আমরা জানি, এই ধরনের শব্দগুলো, তাহলে ম্যাপ ইজ গোনা বি জাস্ট এ পিস অফ কেক, ট্রাস্ট মি। আমি আজকে ইনশাল্লাহ ম্যাপ আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যে এরপরে আর কোনো প্রবলেম হবে না। তাহলে প্রথমটা হচ্ছে যে আমরা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ গুলো সম্বন্ধে সচেতন নই, আমরা জানলেও বাংলাতে ব্যবহার করা হলে ইংলিশে দেখালে সচরাচর ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপরটা হচ্ছে টু মাচ ইনফরমেশন। একটা ম্যাপে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, ঠিক আছে। আর একটা প্রবলেম হচ্ছে ম্যাপ দিস কোয়েশ্চেন্স রিকোয়ার্স ইউ টু নট অনলি লিসেন বাট অলসো ফলো এ ডিসক্রিপশন আর ডিরেকশন। অন্যান্য প্রশ্নগুলোতে হয় কি যে আমরা শুনে শুনে উত্তর বের করি, বাট এখানে আমাদের দুইটা কাজ করতে হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে শুনতে হচ্ছে আর একটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হচ্ছে, যে স্পিকার আমাদেরকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেটা করতে হচ্ছে। সো আমাদের ব্রেন কিন্তু একসঙ্গে দুইটা টাস্ক পারফর্ম করার চেষ্টা করছে, তো তখন কিন্তু অনেক সময় আমরা তালগোল পাকিয়ে ফেলি। তো এইগুলাই হচ্ছে মূল সমস্যাটা, যে আমরা ফাংশনাল ল্যাঙ্গুয়েজটা জানি না, এটা এটা হচ্ছে মানে মেইন প্রবলেম। আর হচ্ছে আমরা অনেক সময় যে কনসেন্ট্রেশন রাখতে পারি না, কারণ একসাথে আমাদের দুইটা জিনিস করতে হয়, একটা হচ্ছে শুনতে হয় আর সাথে সাথে আমাদের ফলো করতে হয়। তো চলেন আজকে আমরা ম্যাপে কিভাবে কি করতে হবে একটু দেখে আসি। তো ম্যাপ আমাদের কিন্তু দুই ধরনের ম্যাপ থাকে, দেয়ার আর টু টাইপস অফ ম্যাপ। দেয়ার আর টু টাইপস অফ ম্যাপ, আমাদের মেনলি দুই ধরনের ম্যাপ থাকে। দেয়ার আর টু টাইপস অফ ম্যাপ। একটা হচ্ছে আমাদের এরিয়া ম্যাপ, এরিয়া ম্যাপ। আর একটা হচ্ছে আমাদের রোড ম্যাপ, রোড ম্যাপ। এরিয়া ম্যাপটা হবে কি যে সার্টেন একটা এরিয়া, একটা অঞ্চল, মনে করেন একটা পার্ক, একটা পার্কের ম্যাপ দিয়ে দেওয়া হলো। আর রোড ম্যাপটা কি যে একটা একটা জায়গায় 3 4টা রোড আছে, রোডের চারপাশে কি স্থাপনা গড়ে উঠেছে সেটার উপর বেস করে একটা ম্যাপ প্রশ্ন দেওয়া হয়। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে দেখেন, এটা আমাদের বলা হচ্ছে সিডি ওয়ার্কিং হেরিটেজ ফার্ম, এটা একটা ফার্ম, এটা একটা ফার্ম, এটা একটা এরিয়া ম্যাপ, যে একটা এরিয়ার মধ্যে কি কি আছে সেটা দেওয়া আছে। আচ্ছা, আমরা আর এরপরে আরেকটা দেখি, এই যে দেখেন আর্ট অ্যান্ড হিস্ট্রি ইন দ্য শিপ মার্কেট। শিপ মার্কেট এটা কি, এটা এটা আমাদের রোড ম্যাপ। এই যে দেখেন সিটি রোড, হিল রোড, ক্রলি রোড, এই 3টা রোডের উপর বেস করেই কিন্তু আমাদের মূলত বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি প্রপোজ ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড, গ্র্যান্ডফোর্ডের যে ট্রাফিক চেঞ্জ গুলা প্রপোজ করা হয়েছে সেটা, তাহলে এটাও আমাদের রোড ম্যাপ। এই যে দেখেন স্কুল রোড, হাই স্ট্রিট, স্টেশন রোড, এই 3টা রোডের উপর বেস করে কিন্তু সবকিছু গড়ে উঠেছে। আচ্ছা, আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে ব্র্যানলি ক্যাসেল, ক্যাসেল একটা রাজপ্রাসাদ, তাহলে এটা হচ্ছে আমাদের এরিয়া ম্যাপ। তাহলে আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন, যে এরিয়া ম্যাপ আর রোড ম্যাপের মধ্যে পার্থক্যটা কি। তো যেহেতু ম্যাপের মধ্যে ভাগ আছে, এমনি তেমনি এরিয়া ম্যাপ আর হচ্ছে রোড ম্যাপের জন্য আলাদা আলাদা কিছু ভোকাবুলারি যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে এরিয়া ম্যাপ হোক রোড ম্যাপ হোক, ইটস নট গোনা বি এ ট্রাভেল ফর আস, আমাদের জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কয় ধরনের ম্যাপ পাওয়া যায়। তাহলে এবার আমরা মূল স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছি, যে ম্যাপে আমাদের কি কি করতে হবে। আচ্ছা,
সো প্রথমটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাপ অর প্ল্যান অ্যান্ড ইটস মেন ফিচার। সবার আগে আমরা যখন ম্যাপটা হাতে পাবো আমাদেরকে এটার মেন ফিচার গুলো কোথায় কি কি আছে সেটা দেখে নিতে হবে। তো একটা ম্যাপের মেন ফিচার বলতে আমরা কি বুঝি? একটা ম্যাপের মেন ফিচার বলতে কি বুঝি? বেশিরভাগ স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলে বলে যে ভাই একটা ম্যাপের মেইন ফিচার হচ্ছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলা। বাট ট্রাস্ট মি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা তেমন কোনো ভূমিকায় নাই আমি যেভাবে শিখাই আমার স্টুডেন্টদেরকে। ট্রাস্ট মি, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব, ঠিক আছে, এগুলার কোনো ভূমিকায় নাই। তাহলে একটা ম্যাপের মেন ফিচার তাহলে কি? আমি আবারও বলছি, অবশ্যই খেয়াল রাখবেন একটু মনোযোগ সহকারে। একটা ম্যাপের মেন ফিচার হচ্ছে আমাদের যে জায়গাগুলা, যে স্থাপনাগুলা ম্যাপে উল্লেখ করে দেওয়া থাকে সেগুলাই হচ্ছে আমাদের মেন ফিচার। যেমন কি দেখেন, স্কুল, ব্যাংক, কেমিস্ট, হাই স্ট্রিট, লাইব্রেরি, সুপারমার্কেট, স্কুল রোড, সুপারমার্কেট, স্টেশন রোড। তাহলে এই ম্যাপে আমরা দেখি আমাদের মেন ফিচার গুলো কি কি। মেইন এন্ট্রান্স, সাউথ গেট, ওয়ালস, টাওয়ার্স, নর্থ গেট, গ্রেট হল, আর হচ্ছে রিভার্স, আর হচ্ছে ব্রিজ। ব্রিজ গুলো লিখে দেওয়া থাকবে না, বাট আমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে, পুল, ব্রিজ এগুলো যদি থাকে। যেমন এখানে দেখেন, এখানে মেন ফিচারটা হচ্ছে নিউবার্ন, কার পার্ক, সাইড পাথ, ফিশ পুল, এটা পুরোটাই হচ্ছে মেন পাথ, ফার্মইয়ার্ড, ফুটপাথ, রোড, এগুলো হচ্ছে আমাদের মেন ফিচার। এই ম্যাপের মেন ফিচারটা হচ্ছে ক্রলি রোড, স্টেশন স্কোয়ার, ব্যাংক, হিল রোড, সিটি রোড, এগুলা হচ্ছে মেন ফিচার। আমি আবার বলছি, আর হচ্ছে পাবলিক গার্ডেন্স। মেন ফিচার বলতে এই জাংশন টাংশন এগুলা কিন্তু মেন ফিচার না, এগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড যেগুলো আমাদের উত্তর ধরতে হেল্প করবে। তাহলে যখনই আমরা এক্সামে ম্যাপ পাবো, আমাদের প্রথম কাজ হবে কোথায় কোন জায়গায় কোন মেন ফিচারটা আছে সেগুলো ভালোভাবে আমাদের মগজে লোড করে নেওয়া, যে এই জায়গায় এই স্থাপনাটা আছে। বেশি তো না, 5টা 6টা হয়তো স্থাপনা থাকবে, তো এটা আশা করি আমরা দেখে মাথায় রাখতে পারবেন যে এইখানে এটা এটা আছে, কারণ আমাদের প্রশ্ন দেখার জন্য কিন্তু যথেষ্ট সময় দিবে। তাহলে আমাদের প্রথম টিপসটা হচ্ছে আমরা যখন প্রশ্ন পাবো, রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাপ অর প্ল্যান অ্যান্ড ইটস মেন ফিচার। মেন ফিচার গুলো আমরা ভালোভাবে নোট করে নেব যে কোন চিপা চাপায় কোথায় মেন ফিচার গুলো আছে, যাতে করে আমরা একবার দেখলেই সেখানে সুইচ করতে পারি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে লিসেন কেয়ারফুলি ওয়্যার দ্য পারসন মাইট বিগিন দেয়ার টক ফ্রম। এখন আমাদেরকে শুনতে হবে যে স্পিকার কোত্থেকে তার যাত্রাটা শুরু করছে। এখন আপনি যদি এক্সামে অমনোযোগী থাকেন তাহলে কিন্তু আপনি ওই কোত্থেকে যাত্রাটা শুরু হচ্ছে সেটা কিন্তু ধরতে পারবেন না। অনেক সময় আমাদের ম্যাপে বলে দেয়া থাকে আমাদের যাত্রাটা এখান থেকে শুরু। যেমন দেখেন, ইউ আর হিয়ার, আমরা এই যে এখানে কোথায় আছে, এই যে নিউ বার্নে আছি। তারপর এই ম্যাপটাতে দেখেন আমাদের কিন্তু বলেই দেওয়া আছে, যে বোঝা যাচ্ছে যে আমাদের যাত্রাটা মেন এন্ট্রেন্স থেকে আমাদের যাত্রা শুরু হবে। ঠিক আছে, এখানে আমাদের বলে দেওয়া নাই কোত্থেকে যাত্রা শুরু হবে। রোড ম্যাপে মূলত বলে দেওয়া থাকে না, এরিয়া ম্যাপ হলে আমাদের বলে দেওয়া থাকে যে এখান থেকে যাত্রাটা শুরু। আমি আবার বলছি, যদি এরিয়া ম্যাপ হয় মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে আমাদের উল্লেখ করে দেওয়া থাকবে যে আমাদের যাত্রাটা কোত্থেকে শুরু, কিন্তু রোড ম্যাপ হলে আমাদের উল্লেখ করে দেওয়া থাকে না যাত্রাটা কোত্থেকে শুরু। তো এই জন্য স্পিকার সর্বপ্রথম তার যাত্রাটা কোন মার্কিং পয়েন্ট থেকে শুরু করছে, কেমিস্ট থেকে শুরু করছে না ব্যাংক থেকে শুরু করছে না স্কুল থেকে শুরু করছে, কোত্থেকে শুরু করছে, এটা আমাদেরকে ভালোভাবে নোটিস করতে হবে। ঠিক আছে, যেমন এখান থেকে ক্রলি রোড থেকে শুরু করছে না হিল রোড থেকে শুরু করছে যাত্রাটা, সেটা আমাদেরকে ভালোভাবে শুনতে হবে। কারণ আমরা যদি স্পিকারের যাত্রা মানে সে কোত্থেকে শুরু করছে স্টার্টিং পয়েন্টটা যদি মনোযোগ সহকারে না ধরতে পারি তাহলে কিন্তু আমরা স্পিকারকে ফলো করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি, লিসেন কেয়ারফুলি ওয়্যার দ্য পারসন মাইট বিগিন দেয়ার টক ফ্রম, তার যাত্রাটা কোত্থেকে শুরু হয় যদি উল্লেখ করে দেওয়া থাকে। হোয়াট ইজ টু দেয়ার রাইট, তার ডানে কি আছে, তার বামে কি আছে, তার সামনে কি আছে, তার পেছনে কি আছে। যেমন এখানে দেখেন আমাদের মেন এন্ট্রান্স, তাহলে মেন এন্ট্রান্সে আমাদের কি দেখতে হবে, সামনে সামনে আমাদের আছে হচ্ছে সাউথ গেট। ডানে আছে কি, ডানে আছে হচ্ছে আমাদের এই যে এই রোডটা আছে, বামে আছে আমাদের এই রোডটা, পিছনে আর কিছু নেই। তাহলে এইগুলো একটু আপনারা এইভাবে শর্ট নোট নিতে পারেন। এটা হচ্ছে আমার রাইট রাইট সাইডে এই রাস্তাটা, আমার লেফট সাইডে এই রাস্তাটা, আর এটা হচ্ছে আমাদের স্ট্রেট সোজা ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট। এভাবে শর্ট করে আপনারা নোট নিতে পারেন যাতে করে আপনাদের যাত্রাটা কোত্থেকে শুরু হচ্ছে সেই ডান বামটা আপনাদের বুঝতে সমস্যা না হয়। যেমন এখানে দেখেন আমাদের বলা আছে আমরা আছি কোথায়, নিউ বার্নে আছি। ঠিক আছে, আমরা নিউ বার্নে আছি, নিউ বার্ন মানে আমরা এখানে আছি। তাহলে আমাদের আহ লেফটে কি আছে, লেফটে আছে আমাদের হচ্ছে সাইড পাথ, এটা হচ্ছে আমাদের লেফট। রাইটে কি আছে, রাইটে আছে আমাদের এই কার পার্ক, রাইট। আর নিউ বার্নের সামনে কি আছে, ইন ফ্রন্ট আমাদের জি আছে। তাহলে যেখান থেকে যাত্রাটা শুরু হবে স্পেশালি এরিয়া ম্যাপে সেটা ডান বাম
সামনে পিছনে ভালোভাবে নোটিস করে নিতে হবে। আচ্ছা, এর পরবর্তী টিপস আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে লিসেন টু দ্য বিগিনিং অফ দ্য টক কেয়ারফুলি। স্পিকার শুরু করতেছে কোত্থেকে, এটা বললাম, আবারও বলছি, শুরুটা আমাদেরকে শুনতেই হবে যে আমরা কোত্থেকে সর্বপ্রথম। অনেক স্টুডেন্ট আছে যে অমনোযোগী থাকে, যে শুরুতেই দেখালো কোত্থেকে কোথায় যাচ্ছে এটা খেয়াল করে না, তখন কিন্তু আপনি উত্তর ধরতে পারবেন না। তো এই জন্য একদম অডিও শুরু হওয়ার আগে পূর্ণাঙ্গ ফোকাসটা থাকবে, যেন আমরা ধরতে পারি যে আমাদের যাত্রাটা কোত্থেকে শুরু হচ্ছে, বিকজ দিস উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড হেল্প ইউ টু ফলো দ্য টক মোর ইজিলি। তাহলে আপনি যদি যাত্রাটা শুরু করেন যে কোত্থেকে শুরু করছে, সেটা যদি ধরতে পারেন, তাহলে কোথায় যাচ্ছে স্পিকার আপনি ফলো করতে পারবেন। কথার কথা যে এখানে স্পিকার বলছে ওকে সো উই আর এট দ্য ক্রলি রোড, তাহলে আপনি দেখলেন আচ্ছা আমাদের ক্রলি রোড থেকে শুরু হলো, ফ্রম দ্য ক্রলি রোড টার্ন লেফট টু দ্য স্টেশন স্কোয়ার, তাহলে আপনি স্পিকারকে ফলো করতে পারছেন যে আচ্ছা ক্রলি রোড থেকে আমাকে স্টেশন স্কোয়ার নিয়ে গেলে দেন গো টু দ্য হিল রোড। তাহলে এভাবে আপনাকে ফলো করতে হবে। তো আপনি যদি শুরুটা না ধরতে পারেন তখন কিন্তু এই ফলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু ডিফিকাল্ট বলতে দেখালো ওই শুরুর উত্তরটা আপনি ধরতে পারবেন না। আচ্ছা, তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের মূল মানে কিছু এসেনশিয়াল টিপস। এখন আমরা আসছি ম্যাপে ভালো করতে গেলে সব থেকে ফান্ডামেন্টাল কোন বিষয়টা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদেরকে ভোকাবুলারি ইউ মাস্ট নো, ট্রাস্ট মি। এই ভোকাবুলারি গুলা যদি আমরা আয়ত্ত করতে পারি, যে রোড ম্যাপের জন্য সার্টেন কিছু ভোকাবুলারি আর হচ্ছে আমাদের এরিয়া ম্যাপের জন্য কিছু সার্টেন ভোক্যাব, ঠিক আছে, সো এই বেশি না, আপনার 7 থেকে 10টা স্পেশালাইজড ভোক্যাব আপনাকে মাথায় রাখতে হবে, কারণ একটা রোড ম্যাপ একটা এরিয়া ম্যাপ বর্ণনা করতে গেলে ঘুরে ফিরে আমাদের এই শব্দগুলাই আসবে। তো চলেন আমরা একটু ভোকাবুলারি গুলো একটু দেখে আসি যে আমাদের কি কি ভোকাবুলারি রয়েছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি, সামনাসামনি। তো আইলস যেমন আমরা বলতে পারি, মনে মনে করেন এটা মিস্টার টম, তো আমরা বলতে পারি যে মিস্টার টমস ফ্যামিলি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দেয়ার হোম। মিস্টার টম তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন ইন টার্মস অফ আইলস লিসেনিং, সামনে মানে ইন ফ্রন্ট অফ এর 3টা মিনিং রয়েছে, যদিও বাংলাতে এগুলোর ভিন্ন ভিন্ন মিনিং, বাট ইন টার্মস অফ আইলস এগুলা একই অর্থ বহন করে। দিস ক্যারিজ দ্য সেম মিনিং। মানে সেই অর্থগুলা কি, আমাদের হচ্ছে অপোজিট। আমরা জানি অপোজিট মানে হচ্ছে আদার সাইড, কিন্তু আইলস লিসনিং এর ক্ষেত্রে অপোজিট মানে বললে আমাদেরকে সামনাসামনি দেখতে হবে। আচ্ছা, যদি আমাদের অ্যাক্রস বলে তবুও আমাদেরকে সামনাসামনি দেখতে হবে, যদি আদার সাইড বলে তবুও আমাদেরকে সামনাসামনি দেখতে হবে। আমি জানি একটু কনফিউজিং হতে পারে, কারণ অপোজিট মানে হচ্ছে ওই পাশে, অ্যাক্রস মানে ওই পাশে, আদার সাইড মানে ওই পাশে, তাহলে এটা আমাদের সরাসরি সামনাসামনি কিভাবে হয়। হ্যাঁ, এটা বাংলার অর্থ এক হতে পারে, বাট ইন টার্মস অফ আইলস লিসেনিং এই 4টার অর্থই আমাদের সেম। যখন স্পিকার ইন ফ্রন্ট অফ বলবে আমরা নাক বরাবর দেখবো, হাতের ডানেও না হাতের বায়েও না। আমি আবারও বলছি, যখন স্পিকার ইন ফ্রন্ট অফ বলবে আমাদের চোখের সামনে নাক বরাবর আমরা দেখবো, হাতের ডানে দেখবো না হাতের বায়ে দেখবো না। ঠিক আছে, তাহলে চলেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে আসি যে ইন ফ্রন্ট অফ এর কিছু মিনিং। আচ্ছা, আহ, আচ্ছা মনে করেন আপনাকে বলতেছে যে ইফ ইউ ওয়ান্টস টু গো টু দ্য ক্যাফে ইটস ইন ফ্রন্ট অফ দ্য নিউ বার্ন। এই যে দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাহলে ইন ফ্রন্ট সামনাসামনি দেখবেন, এই যে ইন ফ্রন্ট এখানে বলছে, এটা আমরা জানি রাস্তার ওই পাশে অ্যাক্রস। বাট আমি কি বললাম যে আইএলস লিসেনিং এর ক্ষেত্রে এই 4টা অর্থ সেম বহন করে, আমরা সামনাসামনি দেখবো, নাক বরাবর দেখবো। আচ্ছা, এটা পারফেক্ট এক্সাম্পল হবে হচ্ছে এখানে, এই যে দেখেন, যদি বলা হয় ইন ফ্রন্ট অফ দ্য সুপার মার্কেট তাহলে ডি, যদি বলে আদার সাইড অফ দ্য সুপার মার্কেট সেটাও ডি, অ্যাক্রস দ্য সুপার মার্কেট সেটাও ডি, আবার ইন ফ্রন্ট অফ দ্য কেমিস্ট সেটাও ডি, অপোজিট অফ দ্য কেমিস্ট সেটাও ডি, অপোজিট আদার সাইড অফ দ্য কেমিস্ট সেটাও ডি। তারপরে যখন আমাদের এই 4টা অর্থ বলবে, সো উই হ্যাভ টু লুক অ্যাট ইন ফ্রন্ট, আমাদেরকে সামনাসামনি দেখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে যখন আমি একটু পরে অডিও প্লে করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কিছু নাই। আবার এই যে এখানে দেখেন ইন ফ্রন্ট অফ দ্য ব্যাংক, এই যে আমাদের সি, আদার সাইড অফ দ্য ব্যাংক সি, অপোজিট অফ দ্য ব্যাংক সি, তাহলে আমরা কি দেখবো, নাক বরাবর দেখবো। ঠিক আছে, ওকে, সোজাসুজি দেখবো, হাতের ডান পাশে বাম পাশে নয়। আচ্ছা, এরপরের ভোক্যাব যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে অন দ্য লেফট, অন দ্য রাইট। এটা এটা কি, এটা সব থেকে সহজ। তো আমাদের ম্যাপে মানে নাকের অবস্থান করে নেবেন যে আপনার নাক, এই যে কথা কথা নাকের ডান পাশের অংশগুলা ডান পাশে, বাম পাশের গুলা বাম পাশে, মানে এই যে এই জিনিসগুলো হচ্ছে ডান পাশে, এই জিনিসগুলো হচ্ছে বাম পাশে। ঠিক আছে, আচ্ছা লেফট রাইট এটা নিয়ে ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, এরপরটা হচ্ছে বিসাইড, আর বিসাইড, নেক্সট টু, আর হচ্ছে বিটুইন।
তাহলে বিসাইড বলতে কি, বিসাইড হচ্ছে পাশাপাশি, তাহলে বিসাইডের দুইটা সিনোনিম আসতে পারে, বলতে পারে বিসাইড অথবা নেক্সট টু। যেমন এটার পারফেক্ট এক্সাম্পল যে দেখেন, দ্য স্কেয়ারক্রো ইজ নেক্সট টু দ্য কার পার্ক অন দ্য কর্নার, নেক্সট টু দ্য কার পার্ক। তাহলে নেক্সট টু বলতে কি, এই যে আইও আছে এফও আছে, কিন্তু পার্থক্যটা বলবে অন দ্য কর্নার, আর এটা বলবো বাই দ্য এন্ট্রান্স। তাহলে নেক্সট টু বললে আমাদেরকে হয় আই না হয় এফ এ দেখতে হবে, তারপর পার্থক্যটা বলবে অন দ্য কর্নার অথবা বাই দ্য এন্ট্রান্স। তাহলে নেক্সট টু বললেই আমাদেরকে কি দেখতে হবে, পাশাপাশি দেখতে হবে, একদম হাতের ডানে অথবা বাইরে কোনটা আছে, মানে একদম ক্লোজ যে হাতের ডানে। যদি বলি কথা কথা বলে দ্য মিউজিয়াম ইজ নেক্সট টু দ্য ব্যাংক অন ইউর রাইট, তাহলে ব্যাংক এটা হচ্ছে ব্যাংক, নেক্সট টু মানে কি পাশাপাশি, তাহলে এই যে অন ইউর রাইট। যেমন এখানে দেখা বলা আছে যে দ্য থাম ইজ নেক্সট টু দ্য ক্রলি রোড, এই যে দেখেন নেক্সট টু স্মল রোড, এই যে নেক্সট টু বললেই আমাদেরকে নিকটবর্তী যে রাস্তাটা আছে সেটা দেখতে হবে, অথবা রাস্তা অথবা যেটা যে স্থাপনায় থাক। আচ্ছা, আর যদি আমাদের বিটুইন বলে, বিটুইন হচ্ছে দুইটার মাঝখানে, ঠিক আছে, বিটুইন বলতে দুইটার মাঝখানে। মনে করেন এটা হচ্ছে আমাদের ব্যাংক, এটা হচ্ছে স্কুল, আমরা যাব হসপিটালে, তো স্পিকার বলতে পারে if he wants to go to the hospital it's between the bank and school on the side path। তাহলে বিটুইন বলতে কি মাঝখানে, যদি কোনো কিছু দুইটার মাঝখানে হয় তাহলে আমরা দেখবো বিটুইন। মানে যখন আমরা স্পিকার বিটুইন বলবে, আমরা খেয়াল করব যে আমাদের ম্যাপে এরকম দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, দুইটা স্থাপনার মাঝখানে কিছু আছে কিনা। এরপরের শব্দার্থটা হচ্ছে, আমি বলেই দিছি যে এটা নিয়ে আর দেখানোর কিছু নাই, অপোজিট আর হচ্ছে অ্যাক্রস, ইট ক্যারিজ দ্য সেম মিনিং। অপোজিট মানে কি, রাস্তার ওই পাশে, মনে করেন এই যে একটা দোকান, আপনি এই গাড়িতে বসে রয়েছেন, তাহলে এটা কিন্তু আমরা বলতেই পারি, আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন আমি দোকানের সামনে রয়েছি অথবা আমি দোকানের অপোজিটে রয়েছি, জাস্ট ম্যাটার করে দূরত্বটা। আবার এই যে দেখেন এটা হচ্ছে একটা সাঁকো, সাঁকোর এই পাশে ওই পাশে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে, তাহলে আপনারা কিন্তু বলতেই পারেন যে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার ফ্রেন্ড আমার সামনে দাঁড়িয়ে আছে। যদিও বাংলা অর্থ আলাদা হতে পারে, বাট ইন টার্মস অফ আইএলস লিসেনিং এই চারটা শব্দের অর্থ সেম, যে আমরা সামনাসামনি দেখব। আচ্ছা, এরপরটা হচ্ছে গো স্ট্রেট, টার্ন লেফট, টার্ন রাইট। এই শব্দটা আমাদের রোড ম্যাপে অনেক প্রয়োজন হয়, ইভেন ফ্লোর প্ল্যানেও অনেক প্রয়োজন হয়। গো স্ট্রেট আমরা আমরা সোজা বাংলায় বলি না যে ভাই সোজা গিয়ে ডানে যাবেন, সোজা গিয়ে বাইরে যাবেন, এটা হচ্ছে সেটা। গো স্ট্রেট, টার্ন লেফট, টার্ন রাইট, ঠিক আছে। সো পারফেক্ট এক্সাম্পল আমি একটা দেওয়ার চেষ্টা করছি, দেখি আছে কিনা। এই যে এখানে দেখেন বললো যে ফ্রম দ্য মেইন এন্ট্রান্স গো স্ট্রেট, টার্ন রাইট, ফ্রম দ্য মেইন এন্ট্রান্স টার্ন লেফট, এই যে, ঠিক আছে, সোজা গিয়ে ফ্রম দ্য মেইন এন্ট্রান্স গো স্ট্রেট, টার্ন রাইট, ফ্রম দ্য মেইন এন্ট্রান্স টার্ন লেফট। আচ্ছা, আমরা এর পরের ভোক্যাবটা একটু দেখি যে আমাদের পরের ভোক্যাবটা কি রয়েছে। এর পরের ভোক্যাবটা রয়েছে গো পাস্ট। গো পাস্ট মানে হচ্ছে আমাদের অতিক্রম করে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া, ঠিক আছে, পাশ কাটিয়ে মানে ও একটা জিনিসকে অতিক্রম করে যাওয়া কোনো। যেমন এটা পারফেক্ট এক্সাম্পল দেখায়, এই যে এখানে দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজটা শুরু কোথায়, ব্রিজটা শুরু এই যে এখান থেকে। আচ্ছা, আপনাকে বললো ফ্রম দ্য মেইন এন্ট্রান্স গো স্ট্রেট, সোজা যেতে বলতেছে, টার্ন লেফট এবার বাইরে যেতে বলছে, তারপর বললো গো টুয়ার্ডস দ্য ব্রিজ, ব্রিজের দিকে যাও, ব্রিজের দিকে মানে এই যে এই দিকে যেতে বলছে। এবার বললো জাস্ট পাস দ্য ব্রিজ, পাস বলতে এটা ক্রস করে যেতে বলি না, পাস বলতে আপনাকে এই ব্রিজটাকে পাশ কাটিয়ে যেতে বলেছে। তাহলে জাস্ট জাস্ট পাস যদি আপনার শব্দ থাকে, দেখবেন যে ওর সাথে হাতের ডানে অথবা বামে আর একটা অ্যাডিশনাল রোড থাকবে, ঠিক আছে। তাহলে জাস্ট পাস বলতে কোনো একটা মানে কোনো একটা স্থাপনাকে, কোনো একটা রাস্তা অথবা ব্রিজকে ক্রস না করে ওর পাশ দিয়ে আর একটা রোড চলে গেছে, সেটাকেই বলা হচ্ছে জাস্ট পাস্ট, ঠিক আছে, জাস্ট পাস দ্য ব্রিজ। তাহলে আমি বললাম কি মেইন এন্ট্রান্স থেকে সোজা গিয়ে বামে যান, গো টুয়ার্ডস দ্য ব্রিজ, ব্রিজের দিকে যান, নাও জাস্ট পাস দ্য ব্রিজ আর ইট ইজ দ্য এন্ড অফ দ্য রোড, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরটা হচ্ছে ওয়াইন্ডিং রোড, আমরা যেটাকে সোজা সুজি আঁকা বাঁকা রাস্তা বলি, এটা হচ্ছে সেটাই, যেটা আমরা ছোটবেলা থেকে জিগজ্যাগ রোড নামে পড়ে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ওয়াইন্ডিং রোড, সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। মানে স্পিকার যদি রোড ম্যাপ অথবা এরিয়া ম্যাপে ওয়াইন্ডিং রোড বলে, তাহলে আপনার ফোকাস চলে যাবে ওই ম্যাপে বাঁকানো অংশটা কোথায় আছে, এরকম সাপের মতো আঁকানো বাঁকানো অংশ কোথায় আছে, ঠিক আছে। তো
তাহলে যেমন এটার পারফেক্ট এক্সাম্পল দেখেন, বললো যে ওকে তুমি যদি মিউজিয়ামে যেতে চাও অমুক জায়গা দিয়ে গিয়ে ক্রলি রোড থেকে ঘিরে গিয়ে স্টেশন রোডে যাও, তারপরে পাবলিক গার্ডেন গিয়ে ইটস অন দ্য ওয়াইন্ডিং রোড নিয়ার দ্য হিল হিল রোড। তাহলে আপনি জানেন ওয়াইন্ডিং রোড মানে কি, আঁকা বাঁকা রাস্তা। ওয়াইন্ডিং রোড এই ম্যাপে কোথায় আছে, একটা জায়গায় আছে, তাহলে আপনি তখন বুঝতেছেন যে আপনার উত্তর বি। তাহলে রোড ম্যাপ, এরিয়া ম্যাপে কিছু ভোকাবুলারি আছে যেগুলো মনে রাখলে আমাদের খুব সহজেই আমরা ভালো মার্কস তুলে নিয়ে আসতে পারবো। এটা কোনো ডিফিকাল্ট কিছু নয়। তাহলে মনে রাখবেন ওয়াইন্ডিং রোড বললেই আপনাকে ম্যাপের বাঁকানো অংশ, আঁকা বাঁকা যে সাপের মতো রাস্তা আছে সেটা দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিন্তু রোড ম্যাপের ক্ষেত্রে। আচ্ছা, এরপরটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে গোল চত্বর, যেটা ওই যে মতিঝিলের শাপলা চত্বর আছে, গোল চত্বর। এটা আমার মতে আমি এখনো পর্যন্ত দেখি নাই যে রাউন্ড অ্যাবাউট কোনো ম্যাপে আছে ক্যামব্রিজের। যদি থাকে তাহলে আপনি গোল চত্বরটা দেখবেন। এই যে দেখেন আমি ভিজুয়াল দিয়ে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর। এই যে গোল চত্বর যেটা আছে এটাকে বলে রাউন্ড অ্যাবাউট। এর পরেরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমাদের হিউম্যান বডি যেমন ব্রেন ছাড়া অসম্পূর্ণ, তেমনি আমাদের রোড ম্যাপ এই জাংশন ছাড়া অসম্পূর্ণ। জাংশনে প্রচুর পরিমাণে উত্তর পাই। জাংশন বলতে আমরা কি বুঝাই, জাংশন মানে দুইটা রোডের মিলিত স্থান, যেটাকে আমরা মোড় বলি। ঠিক আছে, দুইটা রোডের মিলিত স্থান। আচ্ছা, তাহলে মনে করেন এটা হচ্ছে রোড, এই যে এটা রোড এ, এটা রোড বি। ঠিক আছে, তাহলে এই দুইটার মিলিত স্থান কোথায়, এই যে একদম মাঝখানে। হাতের ডানেও না কিন্তু, হাতের বাঁয়েও না কিন্তু। জাংশন বললে আপনাকে একদম মিডল পয়েন্টে দেখতে হবে। আমি আবার বলছি, জাংশন বললে আপনাকে মিডল পয়েন্টে দেখতে হবে। আই রিপিট ফর দ্য থার্ড টাইম, জাংশন যদি বলে আপনাকে রোডের একদম মিডল পয়েন্টটা দেখতে হবে, হাতের ডানে অথবা বাঁয়ে কখনো দেখবেন না। ঠিক আছে, যদি বলে ইটস এট দ্য জাংশন অফ দ্য রোড এ অ্যান্ড বি, রোড এ অ্যান্ড বি এর জাংশন, তাহলে এখানে দেখবেন মাঝখানে, তারপরে বলতে পারে হাতের ডানে হসপিটাল আছে, বাঁয়ে হসপিটাল আছে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা কিছু জাংশনের উদাহরণ দেখে আসি। যেমন দেখেন এই যে হিল রোড আর সিটি রোড, এটার জাংশন কোথায়, এই যে এই দুইটা রোডের মিলিত স্থান। আমি কি বলছি, মিডল পয়েন্টে দেখবেন, মাঝ ডানে বামে দেখবেন না। এখন কথা আসতে পারে বি আর ই কি দোষ করলো, আমি ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। রোডের মিলিত স্থান বললে আমরা মিডল পয়েন্টটা দেখবো, একদম মিডল পয়েন্ট। তাহলে হিল রোড আর সিটি রোডের জাংশন বললে, যদি বলে ওয়েল জাদুঘর হচ্ছে দ্য মিউজিয়াম ইজ লোকেটেড এট দ্য জাংশন অফ হিল রোড এন্ড সিটি রোড, তাহলে আপনি ভোকাবুলারিটা জানেন যে জাংশন মানে হচ্ছে মোড়, দুইটা রোডের মিলিত পয়েন্ট। তাহলে জাংশন বলছে হিল রোড সিটি রোড, তাহলে উত্তরটা হচ্ছে আমার এফ। এবার যদি বলে দ্য জাংশন অফ ক্রলি রোড অ্যান্ড সিটি রোড, এই যে জাংশন অফ ক্রলি রোড অ্যান্ড সিটি রোড, তাহলে বললে এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে আসতে হবে। তাহলে এখানে আমাদের যেহেতু এবিসি কিছু নাই, তাহলে উত্তর হচ্ছে না। এখন যদি বলে নিয়ার দ্য জাংশন, নিয়ার দ্য পাবলিক গার্ডেন, তাহলে আই হতে পারে, অথবা নিয়ার দ্য ক্রলি রোড, তাহলে এইচ হতে পারে। তাহলে ক্রলি রোড আর সিটি রোডের জাংশন বললেই আপনাকে এখানে দেখতে হবে, তারপরে ডিপেন্ড করবে এইচ উত্তর নাকি আই উত্তর। ঠিক আছে, তাহলে জাংশন বললেই আপনাকে দেখতে হবে দুইটা রোডের মিলিত স্থান কোথায়। আমি আবারও বলছি, জাংশন বললে দুইটা রোডের মিলিত স্থান মিডল পয়েন্টে দেখবেন, এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যেমন এখানে রয়েছে দেখেন, এই যে হাই স্ট্রিট আর হচ্ছে স্কুল রোড, তাহলে এই দুইটার জাংশন কোথায়, এই যে যখনই বলবে যে নিউ ট্রাফিক লাইটস ইট দ্য জাংশন অফ হাই স্ট্রিট এন্ড স্কুল রোড, তাহলে জাংশন বলছে, তখন আপনি ধরে নেবেন উত্তর। এখন যদি বলে দ্য নিউ ট্রাফিক লাইটস এট দ্য জাংশন অফ হাই স্ট্রিট এন্ড স্টেশন রোড, তখন আপনি ধরে নেবেন এই যে এখানে আপনার উত্তর এ। তো দেখছেন জাংশন কত বড়, কত গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। রোড ম্যাপের ক্ষেত্রে জাংশন অপরিহার্য, এটা আসবেই। তো এই জন্য আপনাদেরকে দুইটা রোডের ম্যাচিং পয়েন্টটা সবসময় ম্যাপ পাওয়ার সঙ্গে সঙ্গে দাগিয়ে রাখবেন। আচ্ছা, এরপরটা হচ্ছে বেন্ড। বেন্ড এটা আপনার রোড ম্যাপেও আসে এবং এরিয়া ম্যাপেও আসে। বেন্ড বলতে হঠাৎ একটা বাঁক, আঁকা বাঁকা রাস্তা না, বেন্ড বলতে হঠাৎ একটা বাঁক, হঠাৎ একটা মোচড় নিল, সেটাকেই বলে বেন্ড। বেন্ড হয় কি, ঢোকার একটা রাস্তা, বের হওয়ার একটা রাস্তা। এই যে দেখেন এটা হচ্ছে একটা বেন্ড, আপনি এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে ঢুকতে পারলেন, বের হতে পারলেন, আবার এই দিক দিয়ে প্রবেশ করলে আবার এই দিক দিয়ে বের হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা বেন্ডের একটা অংশ থাকে, এটা হচ্ছে ফার্স্ট বেন্ড, এটা হচ্ছে লাস্ট বেন্ড। আপনি এদিক দিয়ে ঢুকলে এটা ফার্স্ট বেন্ড, এটা লাস্ট বেন্ড। ঠিক আছে, আচ্ছা তো চলেন বেন্ডের এক্সাম্পল আমি একটু দেখাই কোথায় আছে। এই যে দেখেন, এই যে একটা বেন্ড, বেন্ড, এই যে বেন্ড অন দ্য স্কুল রোড বিফোর ইউ গেট টু দ্য স্কুল, তাহলে এই যে বেন্ড অন দ্য স্কুল রোড বিফোর ইউ গেট টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে একটা বেন্ড আছে। তাহলে আপনি যদি শব্দার্থটা জানেন যে বেন্ড মানে হচ্ছে আমার বাঁকানো অংশ, তাহলে বিফোর ইউ গেট টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে তখন আপনি বেন্ড শব্দটা দেখলেন, আচ্ছা বাঁকানো অংশ আমার কোথায় আছে, এইচ আছে, স্কুলে যাওয়ার পূর্বে। এই যে তাহলে এটা আপনার উত্তর। ঠিক আছে,
আচ্ছা, তারপরে এই যে এখানে দেখেন, ফ্রম দ্য ফিশ পুল গো টু দ্য সাইড পাথ, এই যে দেখেন এই যে একটা বাঁকানো অংশ ফার্স্ট বেন্ড, তাহলে ফিশ পুল দিয়ে সাইড পাথে আসলে এটা ফার্স্ট বেন্ড, আর নিউ বার্ন দিয়ে সাইড পাথে গেলে এটা হচ্ছে ফার্স্ট বেন্ড, এটা লাস্ট বেন্ড, আর ফিশ পুল দিয়ে সাইড পাথে আসলে এটা ফার্স্ট বেন্ড, এটা লাস্ট বেন্ড। ঠিক আছে, তাহলে বেন্ড বললে আপনাকে দেখতে হবে আঁকানো বাঁকানো অংশ। তারপরে দেখবেন ফার্স্ট বেন্ড কোনটা, লাস্ট বেন্ড কোনটা। এদিক দিয়ে প্রবেশ করলে ফার্স্ট বেন্ড এটা, লাস্ট বেন্ড এটা, এদিক দিয়ে প্রবেশ করলে ফার্স্ট বেন্ড এটা, লাস্ট বেন্ড এটা। আচ্ছা, তাহলে বেন্ড বললে আপনাকে বাঁকানো অংশটা দেখতে হবে, যে এরকম হঠাৎ একটা বাঁক নিছে। তাহলে দেখছেন যে ভোকাবুলারি কত গুরুত্বপূর্ণ, এখানে ভোকাবুলারি জানলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে টপ বটম, এটা কোনো গুরুত্বপূর্ণই না, আমাদের কোনো এসেনশিয়াল কিছু না, আমরা জানি উপরে নিচে। ঠিক আছে, টপ আর বটম ম্যাপে এটা তেমন একটা আসে না। এরপরেরটা সবার সব থেকে জনপ্রিয়, সবাই বলে যে এই কিওয়ার্ড গুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, বাট ট্রাস্ট মি, আমার কাছে মনে হয় না যে এগুলো খুব খুব সিগনিফিকেন্ট কিছু রোল প্লে করে। ঠিক আছে, হ্যাঁ আছে কিছু উত্তর আমরা পাই, বাট ইট ডাজ নট প্লে এ সিগনিফিকেন্ট রোল, এটা কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে নর্থ সাউথ কম্পাস আমাদের দেওয়া থাকে, যেমন সামনাসামনি হচ্ছে নর্থ, পিছনে হচ্ছে সাউথ, হাতের ডানে ইস্ট, হাতের বায়ে ওয়েস্ট। এর মাঝে যে জায়গাগুলো আছে এই যে অ্যাঙ্গেলে, এটা কিছুটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যে নর্থ আর ইস্টের কর্নারে যে জায়গাটা আছে নর্থ ইস্ট, সাউথ ইস্টের কর্নারে যে জায়গাটা আছে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্টের কর্নারে যে জায়গাটা আছে সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্টের কর্নারে যে জায়গাটা আছে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। তো এই শব্দগুলো একটু আমাদের মাথায় রাখা উচিত নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে, এছাড়া এটা তেমন সিগনিফিকেন্ট কোনো রোল প্লে করে না উত্তর ধরতে। আচ্ছা, এরপর হচ্ছে করিডোর। করিডোর যেটা আমি শিখিয়েছিলাম আপনাদের হচ্ছে ইসে ফ্লোর প্ল্যান করতে গিয়ে। তো একটু আগে বলেছিলাম যে রোড ম্যাপ যেমন হচ্ছে আমাদের জাংশন ছাড়া অচল, তেমনি ফ্লোর প্ল্যানও এই করিডোর ছাড়া আমাদের অচল। ঠিক আছে, আচ্ছা, এরপরটা হচ্ছে আমাদের বেশ গুরুত্বপূর্ণ, এন্ডিং অফ এ রোড। এন্ডিং অফ এ রোড মানে কি, একটা রাস্তার শেষ। এটার কয়েকটা মিনিং থাকতে পারে, বলতে পারে দ্য রোড এন্ডস দেয়ার, রাস্তাটা ওখানে শেষ হয়, আবার বলতে পারে দ্য রোড ডাজন্ট গো এনিওয়্যার, রাস্তাটা আর কোথাও যায় না। ঠিক আছে, আচ্ছা, জানি না কেন ফন্ট বড় হচ্ছে না। তাহলে এইভাবে বলতে পারে দ্য রোড এন্ডস দেয়ার, অথবা দ্য রোড ডাজন্ট গো এনিওয়্যার। মনে করেন আপনি এই রাস্তা ধরে অনেক সময় বাইক চালিয়ে আসছেন, আর এখানে এসে দেখলেন একটা স্কুল, তাহলে আপনি বলতে পারেন আপনার ফ্রেন্ডকে দ্য রোড ডাজন্ট গো এনিওয়্যার এলস, অথবা দ্য রোড এন্ডস এট দ্য স্কুল, দ্য রোড এন্ডস এট দ্য স্কুল, দ্য রোড এন্ডস এট দ্য অমুক তমুক, যেটাতে এসে শেষ হয়। তার মানে যদি আপনি এরকম কিছু শোনেন, it's the end of a road, the road ends there, the road doesn't go anywhere, the road ends at the gallery, the road ends at the school, যদি এই চারটা ভোকাবুলারি শোনেন তাহলে আপনাকে দেখতে হবে একটা ছোট্ট রাস্তা কোথায় শেষ হয়েছে। ছোট্ট রাস্তা, যেমন এখানে দেখেন এই যে ছোট্ট একটা রাস্তা, দ্য রোড এন্ডস দেয়ার, এই যে দ্য রোড এন্ডস দেয়ার, তাহলে যখনই বলবে দ্য রোড এন্ডস দেয়ার ছোট্ট রাস্তা, তাহলে এটা। তারপরে এই যে এখানে দেখেন, ফ্রম দ্য মেইন এন্ট্রান্স গো স্ট্রেট, টার্ন লেফট, গো টুয়ার্ডস দ্য ব্রিজ, জাস্ট পাস দ্য ব্রিজ এন্ড ইট ইজ দ্য এন্ড অফ দ্য রোড। এই যে দেখেন রোডটা এখানে শেষ হয়েছে, এটা চলমান না। এন্ড অফ দ্য রোড বললে তাহলে দেখবেন যে রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে, একদম শেষ পয়েন্ট। তাহলে বুঝতে পারলেন যে ভোকাবুলারি গুলা কত গুরুত্বপূর্ণ, ভোকাবুলারি জানলেই অনেক ম্যাপের উত্তর ধরা সহজ হয়ে যাবে। আমি রিপিট করেছি, আবারও করছি, ক্লাস শেষ পর্যন্ত করব। আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আর কিছু কিছু ওয়ার্ড আমি অ্যাড করি নাই, সেটা হচ্ছে আপনার যদি এরকম কিছু থাকে, মনে করেন এরকম চিকন রাস্তা থাকে, চিকন রাস্তা, ঠিক আছে, স্মল রোড, এগুলোকে ফুটপাথ বলা হয়। ঠিক আছে, এই যে এটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, এই যে দেখেন দের ইজ এ ফুটপাথ, এই যে দেখেন ছোট্ট একটা রাস্তা। আরেকটা আছে হচ্ছে আমাদের কর্নার, কর্নারটা খেয়াল রাখবেন, এই যে কর্নার। ঠিক আছে, পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই যে এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে কর্নার। ওকে, সো এই শব্দার্থগুলি জানলে আমাদের কাজ সহজ হয়ে যাবে অনেকটা। তো বেশি না, কয়েকটা ভোকাবুলারি আপনাদেরকে জানতে হচ্ছে। মেন হচ্ছে আপনার অপোজিট অ্যাক্রোসটা জানতে হচ্ছে, ওয়াইন্ডিং রোডটা জানতে হচ্ছে, জাংশন জানতে হচ্ছে, বেন্ড জানতে হচ্ছে,
এরপরে আমাদেরকে এন্ডিং অফ এ রোড। দেখেন সর্বোচ্চ 7 থেকে 10টা ভোকাবুলারি আমাদেরকে মুখস্থ রাখতে হচ্ছে, আর বাকি যেগুলো আছে সেগুলো বেসিক আমরা জানি, যেমন হাতের ডানে হাতের বামে, ঠিক আছে, ডান পাশে বাম পাশে, এগুলো আমরা জানি, উপরে নিচে। তো আমাদের এবার মূল স্ট্র্যাটেজি আসি, যে এক্সামে আমাদের কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ তো আমি দেখাইলাম আপনাদের ভোকাবুলারি, এবার দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ টিপস, যেটা আপনাদের কাজকে অনেকটা সহজ করে দেবে ম্যাপের উত্তর ধরার। দেখেন আমাদেরকে যখন আমরা ম্যাপে, প্রবলেমটা হয় কি, যখন স্পিকার আমাদের ডান বাম বলে যে এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ডানে গিয়ে বামে যাও, তখন কিন্তু আমরা কি করি, আমরা প্রবলেমে পড়ি, ঠিক আছে, তখনই আমরা প্রবলেমে পড়ি, তখন কিন্তু আমরা উত্তরটা ধরতে পারি না, আমরা হচ্ছে ট্র্যাক লুজ করে ফেলি। যেমন এখানে দেখেন স্পিকার বলছে, ওকে সো ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য মিউজিয়াম, আমি আগে বাংলা ইংলিশে বলে তারপর বাংলা ব্যাখ্যা করছি। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য মিউজিয়াম, যদি তুমি মিউজিয়ামে যেতে চাও, ফ্রম দ্য ক্রলি রোড গো স্ট্রেট, to the public garden, turn rights again, then turn rights again to the city road. From the city road, go straight, turn left to the hill road, and you will see at the end of the road. এই যে যখন স্পিকার বললো ক্রলি রোড থেকে ডানে যাও, তখন স্টুডেন্ট ডান বাম খোঁজার চেষ্টা করে, আচ্ছা ডান কোথায়, ডান কোথায়, ক্রলি রোডের ডান কোথায়, তখনই কিন্তু দেখালো হয় এইদিকে যাবে না এইদিকে যাবে, অনেকে ঘাবড়ে যায়। পরে বললো ফ্রম দ্য ক্রলি রোড গো স্ট্রেট টু দ্য পাবলিক গার্ডেন, দেন কাম ব্যাক টু দ্য সিটি রোড। আবার কোথায় বললো, দেন আবার পাবলিক গার্ডেন থেকে কাম ব্যাক করে নিয়ে আসলো। ফ্রম দ্য সিটি রোড টার্ন রাইট টু দ্য স্টেশন স্কয়ার। ফ্রম দ্য সিটি রোড থেকে এবার রাইট বললো, রাইট বলে তখন স্টুডেন্ট দেখবে এইদিকে অথবা এইদিকে, তখনই কিন্তু স্টুডেন্ট, আমাদের ছাত্রছাত্রীরা ট্র্যাক লুজ করে ফেলে। বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনার কোনো ডান বাম প্রয়োজন হবে না যখন আপনি ডিরেকশন ফলো করবেন। আপনাকে যেটা ফলো করতে হবে, মনে রাখবেন, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। আমি বলেছিলাম না যে আমাদেরকে মেইন ফিচার গুলো খেয়াল রাখতে হবে, যে স্থাপনা কোথায় কোন জায়গাগুলো উল্লেখ করে দেওয়া আছে, কোন পয়েন্ট গুলো আপনাকে দেখতে হবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কোথায় নিয়ে গেছে, সেটা ডান দিয়ে নিয়ে যাক, সেটা বাম দিয়ে নিয়ে যাক, সেটা আকাশ দিয়ে নিয়ে যাক, মাটির নিচ দিয়ে নিয়ে যাক, দ্যাটস নট এ বিগ ডিল। আপনাকে দেখতে হবে একটা মেন পয়েন্ট থেকে আরেকটা মেন পয়েন্টে কোথায় নিয়ে গেছে। এখন স্পিকার যদি এরকম বলে, ওকে ফ্রম দ্য ক্রলি রোড, থেকে আপনি সরাসরি পাবলিক গার্ডেন চলে যান, পাবলিক গার্ডেন থেকে আবার একটু ফিরে এসে বামে মোড় নিয়ে স্টেশন স্কোয়ারে আসেন, ওই যে সরাসরি পাবলিক গার্ডেন যান, বামে মোড় নিয়ে স্টেশন স্কোয়ারে আসেন, এগুলা ধরতে গেলে কিন্তু আপনি পারবেন না। তাহলে আপনাকে ধরতে হবে কি, স্পিকার বললো ফ্রম দ্য ক্রলি রোড থেকে সরাসরি পাবলিক গার্ডেন্সে চলে যান, ওই সরাসরি স্ট্রেট দেখার দরকার নেই। আপনি দেখবেন আপনার একটা মেন পয়েন্ট কি ছিল, ক্রলি রোড হচ্ছে মেন পয়েন্ট, এরপর কি বললো, ক্রলি রোড থেকে সরাসরি আপনি পাবলিক গার্ডেন্সে চলে যান। তাহলে সরাসরি গেল, মাটির নিচ দিয়ে গেল, সেটা দেখার বিষয় না, আপনার ক্রলি রোড থেকে আমরা হয়ে আসলাম পাবলিক গার্ডেন্স। এবার বললো ফ্রম দ্য পাবলিক গার্ডেন্স দেন রিটার্ন এগেইন টু দ্য ক্রলি রোড, আপনি দেখলেন আবার ক্রলি রোডে নিয়ে চলে আসলো, দেন টার্ন লেফট টু দ্য স্টেশন স্কোয়ার, ওই লেফট দেখার দরকার নেই, তাহলে আবার করিডোর থেকে স্টেশন স্কোয়ার নিয়ে গেলো। ফ্রম দ্য স্টেশন স্কোয়ার গো স্ট্রেট টু দ্য ব্যাংক, তাহলে আপনি দেখলেন স্ট্রেট দরকার নেই, আপনি দেখলেন স্টেশন স্কোয়ার থেকে আমাকে আরেকটা মেইন স্থাপনা কোথায়, ব্যাংকে নিয়ে গেল। এবার বললো দ্য মিউজিয়াম ইজ অন দ্য রাইট সাইড অফ দ্য ব্যাংক, তাহলে এবার দেখলেন ব্যাংক আপনাকে ব্যাংকে এসে থামছে, তাহলে ব্যাংকের নিয়ারেস্ট যে রাইটটা আছে সেটাই হচ্ছে আপনার উত্তর। বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজিটা একবার স্টুডেন্টকে দেখানোর পর আর কেউ কমপ্লেন করে না যে ম্যাপ নিয়ে সমস্যা। তার মানে আপনার দেখতে হবে একটা মেইন ফিচার থেকে আরেকটা মেইন ফিচার নিয়ে যাচ্ছে, ডান দিয়ে নিয়ে যাচ্ছে, বাম দিয়ে নিয়ে যাচ্ছে, এটা কোনো বিগ ডিল না। তাহলে স্পিকার বলতে পারে ফ্রম দ্য ক্রলি রোড গো স্ট্রেট টু দ্য পাবলিক গার্ডেন, দেন টার্ন রাইট টু দ্য সিটি রোড। তাহলে আপনি কি দেখলেন, আচ্ছা ফ্রম দ্য ক্রলি রোড থেকে পাবলিক গার্ডেন্স নিয়ে গেল, পাবলিক গার্ডেন্স থেকে সিটি রোড নিয়ে গেল, ফ্রম দ্য সিটি রোড টার্ন রাইট টু দ্য হিল রোড, আর ফ্রম দ্য হিল রোড দেন কাম ব্যাক টু দ্য স্টেশন স্কয়ার। তাহলে আপনি দেখলেন, আচ্ছা সিটি রোড থেকে আমাকে মেইন ফিচার কোথায় নিয়ে গেছে, হিল রোড, ডানে গেছে না বামে সেটা দরকার নেই, ফ্রম দ্য হিল রোড কাম টু দ্য স্টেশন স্কয়ার। এবার আমাকে স্টেশন স্কয়ার নিয়ে থামলো, বলে ইটস আ স্মল রোড এন্ডস দেয়ার, এই যে স্মল রোড এন্ডস দেয়ার, তাহলে জি, তাহলে নিয়ারেস্ট যে ওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে আপনার উত্তর। তাহলে আমি আবারও বলছি, উত্তর ধরতে গেলে ডান বাম এগুলা খেয়াল রাখতে গেলে মরবেন। আপনাকে যেখানে সর্বশেষ থামাবে এক মেন ফিচার থেকে আর এক মেন ফিচার, সেটা নিয়ারেস্ট ডান বাম যেটা আছে, স্পিকার একদম লাস্টে ডান অথবা বাম যেটা বলবে সেটাই আমাদের উত্তর। তো চলেন আমি একদম পারফেক্ট এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটুকু বাস্তব। আমি নিজে একটা সময় ম্যাপে স্ট্রাগল করতাম, বাট অনেক রিসার্চ করার পর আমি এই স্ট্র্যাটেজিটা আবিষ্কার করেছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 11-র টেস্ট 1-এর একটা ম্যাপ। একটু অডিওটা বের করি।
Section 2. You will hear a 11 Farm of that period, and like me, all the staff are dressed in clothes of that time. I must give you some advice and তাহলে আমরা যখন একটা ম্যাপ পাবো সেটার আগে ভালোভাবে দেখে নিতে হবে কি কি রয়েছে আমাদের ম্যাপে, কি কি রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। তাহলে এখানে রয়েছে আমাদের কার পার্ক, এখানে রয়েছে নিউবার্ন, এখানে আমার যাত্রা শুরু। আমি বলেছিলাম কি যেখান থেকে যাত্রা শুরু তার ডান বাম। তাহলে নিউবার্নের বামে আছে কার পার্ক, নিউবার্নের ডানে আছে সাইড পাথ, আর সামনে আছে জি, আর এই যে একটা ফিশ পুল আছে, এটা হচ্ছে ব্রিজ আছে, এই যে দেখেন পুল অথবা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজটা কিন্তু বলবে না। তারপরে ব্রিজের ডানে আছে সি, আর পুরাটাই মেন পাথ। এইদিকে আছে রোড, রোডের কাছে আছে এ, এদিকে আছে ফুটপাথ, ফার্মিয়ার্ড, ফার্মিয়ার্ডের ডানে আছে বি, আর সাইড পাথ, সাইড পাথে ঢোকার দুইটা রাস্তা, একটা হচ্ছে নিউবার্ন দিয়ে, একটা হচ্ছে ফিশ পুল দিয়ে। ফিশ পুল দিয়ে ঢুকলে এটা ফার্স্ট বেন্ড, এটা হচ্ছে লাস্ট বেন্ড, আর নিউবার্ন দিয়ে ঢুকলে এটা লাস্ট বেন্ড, এটা ফার্স্ট বেন্ড। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে, যে ভোকাবুলারি গুলা, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা এবার অডিও প্লে করে একটু শোনার চেষ্টা করি কিভাবে। safety tips before we go. It's taller than a human being of them. Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. এরকম ঘাবড়ানোর কিছু দরকার নাই, শুরুর দিকে লেআউটটা বলে নেয় যে কোথায় কোন জায়গায় কি কি আছে, ঠিক আছে। আচ্ছা, The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. তাহলে আমরা স্কেয়ারক্রো কিওয়ার্ড পেলাম, আচ্ছা। But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. তাহলে আমরা কি দেখবো, একটা মেন স্থাপনা থেকে আর একটা মেন স্থাপনা, ঠিক আছে। If you look ahead of you, you'll see a maze distance beside the scareland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in তাহলে the scarecrow see in the car park, তাহলে আমাদের মেন পয়েন্ট আমরা কোথায় আছি, কার পার্কে আছি। তাহলে আমরা কার পার্ক দেখলাম, হচ্ছে the corner beside the main path. তাহলে কর্নার দেখার দরকার নেই, আপনাকে কার পার্ক থেকে কোথায় নিয়ে গেল, মেইন পাথ নিয়ে আসলো, এরপরে আপনি কর্নারটা দেখবেন। Is a traditional figure for keeping the birds away from crops. তাহলে দেখেন আপনাকে কার পার্ক থেকে মেইন পাথে নিয়ে আসলো, তারপরে ভিতরে কর্নার বলছিল, তাহলে কার পার্ক আর মেইন পাথের কর্নার, নিয়ারেস্ট কর্নার কোনটা, এফ। তাহলে এফ হচ্ছে আমার উত্তর। কোন স্টুডেন্ট যদি সরাসরি প্রথমে কর্নারটা দেখছে, কার পার্কের কর্নার, আচ্ছা কর্নার এইটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটা নিবে অনেকে বুঝে উঠতে পারতো না। তবে আমরা দেখলাম কি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়ে গেল সেটা, তারপরে কর্নার বলছে, আমরা বুঝে গেলাম এফ উত্তর। Scarecrow you can see in the car park দেখেন scarecrow you can see on the car park, আচ্ছা আমরা কার পার্কে আছি, in the corner beside the main path. কর্নার থেকে এই কার পার্ক থেকে মেইন পাথ নিয়ে আসলো, তারপরে কর্নার। তাহলে আমরা সহজে উত্তর ধরতে পারলাম যে আমাদের scarecrow উত্তর হচ্ছে এফ। আচ্ছা, is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. তাহলে আমরা প্রশ্নের কিওয়ার্ড শুনলাম, if you look ahead of you, you will see a maze. মেজ দেখতে পেলাম। It's opposite the new barn. তাহলে আমরা কোথায় আছি, নিউবার্নে আছি, নিউবার্নে আছি। আচ্ছা, অপোজিট বলছে, তাহলে যখন আপনি এইরকম স্ট্রেট কিওয়ার্ড ধরে ফেলতে পারবেন, তখন তার আপনার বাকিটুকু না শুনলেও চলবে। ইট অপোজিট অফ দ্য নিউবার্ন, নিউবার্নের অপোজিট, দ্যাটস ইট, ভেরি সিম্পল, জি উত্তর, ঠিক আছে। Beside the side path. বিসাইড দ্য সাইড পাথ, এই যে সাইড পাথ, এখন নিউবার্ন আর সাইড পাথের অপোজিট বলছে, তাহলে নিউবার্ন আর সাইড পাথের নিয়ারেস্ট এই যে অপোজিট কোনটা, আমাদের জি, ঠিক আছে। তাহলে ওটাই হচ্ছে উত্তর। That branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them,
যখন আপনি সরাসরি উত্তর ধরে ফেলতে পারবেন যে হ্যাঁ আপনি ভোকাবুলারি শুনে উত্তর ধরে ফেলতে পারছেন, তখন আর বাকিটুকু না দেখলেও চলবে, ঠিক আছে, যে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, রেস্ট কোন অঞ্চলে নিয়ে যাচ্ছে। but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? তাহলে ব্রিজ ফিশ পুল আমরা কোথায় আছি? আমরা এখানে আছি, এই যে ব্রিজ ফিশ পুল, আমরা এই জায়গাতে আছি। আচ্ছা, If you want to go to the cafe, তাহলে এই যে প্রশ্নের কিওয়ার্ড শুনলাম, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে, যদি তুমি ক্যাফেতে যেতে চাও, তাহলে আমরা কোথায় আছি? আমরা এখন হচ্ছে ফিশ পুলে আছি। go towards the bridge তাহলে আমরা কোথায় আছি? আমরা ব্রিজে আছি, এই যে ব্রিজ, এটা ব্রিজ লিখে দেয়া থাকে না, এটা কিন্তু বুঝে নিতে হয়। and turn right just before it. এই যে টার্ন রাইট, এখন রাইট লেফট ফিশ পুল ব্রিজ, তখন অনেকে সি দেখবে, কিন্তু এই রাইট লেফট দেখতে গেলে আপনি কিন্তু সমস্যা করবেন। আমরা আছি ফিশ পুলে, সে রাইট লেফটে কোথায় নিয়ে যাক সেটা দরকার নেই, ফিশ পুল থেকে দেখবো আমরা। ফিশ পুল হচ্ছে একটা মেন পয়েন্ট, আর এক মেন পয়েন্ট এবার আমাকে কোথায় নিয়ে আসে। Cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path তাহলে এই যে দেখেন ফিশ পুল থেকে আমাকে কোথায় নিয়ে আসলো? সাইড পাথে নিয়ে আসলো, বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে যে এই রোড দিয়ে নিয়ে আসছে। ওই যে ডানে দেখতে গেলে কিন্তু অনেকে সিতে চলে যেত, ঠিক আছে। and the cafes on the first bend you come to. তাহলে ফার্স্ট বেন্ড অন ডিউ কাম টু, ভোকাবুলারি দেখিয়েছিলাম যে বেন্ড বাঁকানো অংশ, তাহলে এই যে ফার্স্ট বেন্ড বলছে, এই যে এই অংশটা বেন্ড, তাহলে আমাদের উত্তর কোনটা? ক্যাফের উত্তর হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। দেখেন কত সহজ। ফিশ পুল বললো, ফিশ পুল থেকে আমাকে কি বললো যে তুমি হচ্ছে ডানে যাও, এখন ডানে গেলে অনেকে সি দেখে ফেলবে, কিন্তু ফিশ পুল থেকে আমাকে বললো ডানে গিয়ে তুমি সাইড পাথে চলে আসো, তাহলে আমরা সাইড পাথে চলে আসলাম, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে সাইড পাথে আবার ফার্স্ট বেন্ড বললো, তাহলে আমরা খুব সহজে কিন্তু উত্তর ধরতে পারলাম যে আমার ক্যাফের উত্তর হচ্ছে ডি। ওকে, এবার আমরা দেখি ব্ল্যাক বার্নে আমাদেরকে কিভাবে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, The building was originally the schoolhouse, and it's well over 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. ওকে, সো আমরা প্রশ্নের কিওয়ার্ড শুনলাম ইন দ্য ব্ল্যাক বার্ন, এই যে ব্ল্যাক বার্ন। If you take the side path, তাহলে আমরা কোথায় আছি? সাইড পাথে আছি। আমরা মেইন পয়েন্ট কোথায়? সাইড পাথে আছি। ডানে বামে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছে সেটা দেখবেন না, সাইড পাথ থেকে আরেকটা পয়েন্ট দেখবেন কোথায় নিয়ে যাচ্ছে। to the right here, just by the new barn, তাহলে সাইড পাথ থেকে কোথায় নিয়ে চলে আসলো? নিউ বার্নে নিয়ে চলে আসলো। ওকে, you'll come to the Black Barn just where the path first bends. তাহলে ফার্স্ট বেন্ড উত্তর পেয়ে গেছি। তাহলে নিউ বার্ন দিয়ে এই পাথের ফার্স্ট বেন্ড, এই যে বেন্ড, তাহলে বেন্ড শব্দটা শিখাইছিলাম, আমার এটার উত্তর হচ্ছে এইচ। আচ্ছা, দেখছেন কত সহজ। ডান বাম ধরতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, একদম লাস্টে গিয়ে ডান বাম ধরবেন যেখানে আপনাকে থামায়। তারপর হচ্ছে আমাদের কাভার্ড পিকনিক এরিয়া। Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard. তাহলে কাভার্ড পিকনিক এরিয়া, ওয়ান নিয়ার দ্য ফার্ম ইয়ার্ড। তাহলে আমরা কোথায় আছি? আমরা ফার্ম ইয়ার্ডে আছি, এই যে দেখেন মেইন পয়েন্ট এইখানে আছি, ঠিক আছে। আচ্ছা, Just after you cross the bridge. তাহলে ফার্ম ইয়ার্ড থেকে আমাকে আবার কোথায় নিয়ে আসলো? ব্রিজ। ব্রিজ কিন্তু লিখে দেওয়া থাকবে না, আমি আগেই বলে দিয়েছি যে ব্রিজ থাকলে দেখে নিতে হবে। তাহলে ফার্ম ইয়ার্ড থেকে আমাকে ব্রিজে নিয়ে চলে আসলো। আচ্ছা, There's a covered picnic spot on the right. তাহলে ব্রিজের নিয়ারেস্ট রাইট কোনটা? একদম নিয়ারেস্ট রাইট মানে নিকটবর্তী রাইট সাইড কোনটা? উত্তর হচ্ছে সি। এই যে দেখেন এটা ব্রিজ, আর এই যে রাইট সাইড হচ্ছে আমাদের সি। কতটা সহজ চিন্তা করেন, এইভাবে করলে ইনশাল্লাহ ম্যাপে আর কোনো সমস্যা হবে না। ম্যাপই দেখবেন সব থেকে ভালো লাগছে। আর লাস্টেরটা হচ্ছে আমাদের ফিডি হাউস। And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge. তাহলে আমরা কোথায় আছি? ব্রিজে আছি। আচ্ছা, Then walk along the footpath তাহলে ব্রিজ থেকে কই নিয়ে গেল? ফুটপাথে নিয়ে চলে আসলো। through the field to the left of the farmyard.
এবার ফুটপাথ থেকে কই নিয়ে আসলো, ফার্মইয়ার্ড নিয়ে আসলো। আর কি বললো, লেফট অফ দ্য ফার্মইয়ার্ড, তাহলে এটা হচ্ছে ফার্মইয়ার্ড। ফার্মইয়ার্ডের এবার লেফট খোঁজেন, বি তো রাইটে, ফার্মইয়ার্ডের রাইটে, তাহলে নিয়ারেস্ট লেফট কোনটা, নিয়ারেস্ট লেফট হচ্ছে আমাদের এ। বুঝতে পেরেছেন? আবার একটু শুনে দেখেন। Is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath, তাহলে ব্রিজ থেকে ফুটপাথ, through the field to the left of the farmyard. তাহলে এবার ফুটপাথ থেকে ফার্মইয়ার্ড লেফট বলেছে, তাহলে দেখেন বি তো আমাদের রাইটে, ফার্মইয়ার্ডের হাতের ডান পাশ, তাহলে নিয়ারেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর, তাহলে উত্তর হচ্ছে আপনার এ। এর থেকে ভালোভাবে ম্যাপ আপনাদেরকে কেউ শিখাইতে পারবে না, ঠিক আছে, আমরা যেভাবে এখানে শিখাইলাম। চলেন আমরা আরো কয়েকটা করে দেখি। এটা হচ্ছে ক্যামব্রিজ 12 আমাদের হচ্ছে টেস্ট 8 এর একটা ইয়ে। Section 2. You will hear a podcast. তাহলে আমরা কি কি আছে একটু দেখে নিই। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো তো আছে। তাহলে আমাদের এখানে আছে ক্রলি রোড, আর যেহেতু রোড ম্যাপ তাহলে আমাদের জাংশন গুলো আগে দেখতে হবে। হিল রোড সিটি রোডের জাংশন হচ্ছে এখানে, ভালো করে দেখেন, হিল রোড সিটি রোডের জাংশন হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আমার হচ্ছে ক্রলি রোড আর সিটি রোডের জাংশন হচ্ছে এখানে। ক্রলি রোড সিটি রোডের জাংশন হচ্ছে এখানে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়। এটা ডিপেন্ড করবে পাবলিক গার্ডেন্স বলে না এইজ না এইজ বলে, কোনটা নিয়ারেস্ট সেটাই আমাদের উত্তর। ব্যাংকের ডান দিকে আমাদের এ আছে, বিসাইড দ্য ব্যাংক এ, অপোজিট অফ দ্য ব্যাংক সি আছে। এই যে একটা বেন্ডিং রোড আছে, মানে ওয়াইন্ডিং রোড আছে, আর হচ্ছে আমাদের ছোট্ট একটা রোড আছে, আর এই যে এইটা আর একটি স্মল ফুটপাথ আছে নিয়ার দ্য ক্রলি রোড। তাহলে চলেন আমরা একটু শোনার চেষ্টা করি যে উত্তর কোনটা। To 20. The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House The Reynolds House, তাহলে আমার প্রশ্নের কিওয়ার্ড আমরা শুনলাম, is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road. এই যে দেখেন, এখন যদি কেউ নর্থ সাইড দেখে তাহলে নর্থ বলতে এদিকে চলে যাবে, কিন্তু আমরা এটা দেখবো না, আমরা আছি কোথায়, আমরা ক্রলি রোডে আছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন বলে is the north south of Crawley Road. Is open to the public. It's on the north side of Crawley Road. তাহলে আমরা আছি ক্রলি রোডে, এই যে এখানে আছি, Next to the footpath that leads to the public gardens. নেক্সট ক্রলি রোডের নেক্সট টু দ্য ফুটপাথ। তাহলে আমি কি শিখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এই যে এখানে শিখিয়েছিলাম যে আমাদের যদি চিকন রাস্তা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা হচ্ছে ফুটপাথ বলি, ঠিক আছে। এই যে দেখেন একটু আগে দেখিয়েছিলাম। তাহলে নেক্সট টু দ্য ফুটপাথ লিডস টু দ্য পাবলিক গার্ডেন, তাহলে ফুটপাথে আমাদের পাবলিক গার্ডেন্স এ নিয়ে যাচ্ছে, এই যে নেক্সট টু ফুটপাথ, তাহলে আমাদের বুঝতে হবে উত্তর এইচ, লিডস টু দ্য পাবলিক গার্ডেন্স, চিকন রাস্তা ফুটপাথ, এটা হচ্ছে আমাদের ফুটপাথ, তাহলে এইচ হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। কিন্তু যদি নর্থ দেখতো কেউ, একটা কি করলো, নর্থ সাইড অফ দ্য ক্রলি রোড, তাহলে সবাই অনেকে উপরের দিকে চলে যেত, এইদিকে দেখতো, ঠিক আছে, যদি ওই ডান বাম আমরা দেখার চেষ্টা করতাম। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য থাম্ব। The area is particularly interesting for its unusual sculptures. The thumb তাহলে আমরা প্রশ্নের কিওয়ার্ড শুনলাম দ্য থাম্ব, এবার আমরা শুনবো যাত্রাটা কোত্থেকে শুরু হচ্ছে, স্টার্টিং পয়েন্ট। is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road. তাহলে আমরা কোথায় আছি, আমরা হিল রোডে আছি। আচ্ছা, এবার দেখবে হিল রোড থেকে আমাকে কোথায় নিয়ে যায়, Across the road from the bank. তাহলে হিল রোড থেকে আমাকে হিল রোড মেন পয়েন্ট, আর একটা মেন পয়েন্টে কোথায় নিয়ে আসছে, ব্যাংক, এই যে ব্যাংক। তাহলে এবার কি বললো, অ্যাক্রস দ্য রোড, তাহলে অ্যাক্রস বলতে আমি কি শিখেছিলাম, রাস্তার ওই পাশে, আর বিসাইড বলতে হাতের ডান পাশে বাম পাশে, তাহলে উত্তরটা কোনটা আমাদের সি। তাহলে ব্যাংক, কারণ আমাদের হিল রোড থেকে ব্যাংকে নিয়ে আসছে, অ্যাক্রস বলছে, তাহলে উত্তরটা সি। শুনে দেখেন, 10 metres high. You'll see it on Hill Road. ইউ উইল সি অন হিল রোড, Across the road from the bank. তাহলে হিল রোড থেকে ব্যাংক নিয়ে আসলো, অ্যাক্রস বললো, উত্তর হচ্ছে আমাদের সি। ওই ডান বাম ধরতে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়তেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখি, এক্সকিউজ মি।
আচ্ছা, এরপরটা হচ্ছে আমাদের দ্য মিউজিয়াম। The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. তাহলে মিউজিয়ামের জন্য আমরা কোথায় আছি? আমরা আপাতত সিটি রোডে আছি। সিটি রোডে আছি। আচ্ছা, এবার দেখি কোথায় বলে, কি শব্দার্থ বলে। It's on the other side of the road from the public gardens. তাহলে পাবলিক গার্ডেন্স, সিটি রোড থেকে আমাকে পাবলিক গার্ডেন্স নিয়ে আসলো। আচ্ছা, এরপরে দেখি Immediately facing the junction with Hill Road. তাহলে জাংশন এবার কোথায় নিয়ে আসলো? হিল রোড। হিল রোডের জাংশন বলছে, তাহলে জাংশন বলতে আমি মেইন সেন্টার দেখাইছি, ডান বামে দেখা যাবে না। তাহলে উত্তর কোনটা? আমার উত্তর হচ্ছে এফ। আবারও খেয়াল করে দেখেন, কিচ্ছু না, সিটি রোড থেকে কই নিয়ে গেছে? পাবলিক গার্ডেন। পাবলিক গার্ডেন থেকে কই নিয়ে আসছে? হিল রোড। এবার জাংশন বলছে। জাংশন আমরা জানি উত্তরটা কি? জাংশন হচ্ছে দুই রোডের মিলিত স্থানকে আমরা কি বলি? জাংশন বলি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু উত্তরটা ধরতে পারছি। এই যে দেখেন জাংশন, এই যে এই একটা রোড, এই একটা রোডের এই যে ম্যাচিং পয়েন্ট। The road from the public gardens, immediately facing the junction with Hill Road. তাহলে হিল রোড নিয়ে চলে আসলো জাংশন, তাহলে উত্তর হচ্ছে আমাদের এফ। আচ্ছা, এরপরটা দেখি আমাদের কন্টেম্পোরারি আর্ট গ্যালারি। The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square. তাহলে আমরা কোথায় আছি? আমরা স্টেশন স্কোয়ারে আছি। এই যে স্টেশন, লিটল রোড, এই যে ছোট্ট রোড। তাহলে আমাদের জি বলছে Not far from the public gardens. নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন। এই যে স্মল রোড, পাবলিক স্মল স্টেশনের সাথে পাবলিক গার্ডেন নিয়ে আসছে, কিন্তু আমাদের কি বলছে? স্মল রোড বলছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি উত্তরটা জি। The road ends at the gallery. ওই যে দ্য রোড এন্ডস, তাহলে এই যে দেখেন রাস্তাটা এখানে শেষ হয়েছে। আমি একটু আগে শিখিয়েছিলাম যে কোথাও রাস্তাটা শেষ হওয়াকে, এই যে দ্য রোড এন্ডস দেয়ার, দ্য রোড এন্ডস এট দ্য গ্যালারি, দ্য রোড এন্ডস এট দ্য স্কুল। তাহলে আমরা ধরতে পারলাম পাবলিক স্টেশনের সাথে পাবলিক গার্ডেন, স্মল রোড এন্ডস দেয়ার। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের জি। আচ্ছা, এরপরটা হচ্ছে আমাদের ওয়ার্নার গ্যালারি। It doesn't go anywhere else. That's open every day except Mondays. The Warner Gallery specialises in 19th century art. It's on City Road. তাহলে আমরা কোথায় আছি? ইটস অন সিটি রোড, আমরা এখানে আছি। আচ্ছা, এরপরে কোথায় দেখি? Near the junction with Crawley Road. সিটি রোড থেকে ক্রলি রোড, নিয়ার দ্য জাংশন। তার মানে আমরা এই জায়গায় আছি, On the same side of the road as the public gardens. সেম সাইড অফ দ্য রোড অ্যাজ দ্য পাবলিক গার্ডেন। তার মানে সিটি রোড থেকে ক্রলি রোডের জাংশন, পরে আমাকে পাবলিক গার্ডেন নিয়ে গেল। তাহলে উত্তরটা কোনটা? উত্তর হচ্ছে আমাদের আই। ঠিক আছে, নিয়ার দ্য সেম সাইড। এই যে দেখেন Warner Gallery specialises in 19th century art. It's on City Road, আছি সিটি রোডে। near the junction with Crawley Road. এবার আসলাম ক্রলি রোডে, সিটি রোড থেকে ক্রলি রোড জাংশন, On the same side of the road as the public gardens. সেম সাইড অফ দ্য রোড আর পাবলিক গার্ডেন্স। এই যে পাবলিক গার্ডেন এই সাইডে, তাহলে আই। It's open on weekdays from 9 to 5. লাস্টে আমাদের আছে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, And entry is free. Finally, if you're interested in purchasing high-quality artwork, the place to go is Nucleus. ওকে, তাহলে আমরা নিউক্লিয়াস শুনলাম। You need to go from Crawley Road up through Station Square ক্রলি রোড, স্টেশন স্কোয়ার, and east along Hill Road. এই ইস্ট দেখতে গেলে কিন্তু অনেকে এই যে এইদিকে দেখে ফেলবে, এই যে এইদিকে এইদিকে, কারণ এই যে দেখেন ম্যাপের ইস্ট কিন্তু এইদিকে। তাহলে স্টেশন স্কোয়ার থেকে হিল রোড নিয়ে গেছে, ওই ইস্টে না ওয়েস্টে সেটা দরকার নেই, হিল রোডে নিয়ে গেল। আচ্ছা, তার ক্রলি রোড থেকে স্টেশন স্কোয়ার, পরে হিল রোড, Until you get to a small winding road turning off. ওয়াইন্ডিং রোড শিখিয়েছিলাম, তাহলে জানেন ওয়াইন্ডিং রোড সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। তাহলে উত্তর হচ্ছে আমার বি, আর দেখাও লাগবে না। Go up there and it's on your right. তাহলে অন ইউর রাইট, ইমিডিয়েটলি রাইট কোনটা? ওই আঁকাবাঁকা রাস্তার ওয়াইন্ডিং রোডের রাইট কোনটা? বি। ঠিক আছে, সো খুবই খুবই সিম্পল, জাস্ট এই ওয়েতে একটু প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে ধরা শিখতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেমই আমাদের হবে না। ওকে, লাস্ট এটা করে আমরা হচ্ছে ক্লাস আজকের মতো ম্যাপ শেষ করার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে আমরা একটু দেখে নিই। যে আমাদের ট্রাফিক চেঞ্জেস ইন ব্র্যান্ডফোর্ড, আমাদের দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে স্কুল রোড, হাই স্ট্রিট, আর হচ্ছে স্টেশন রোড। আচ্ছা, হাই স্ট্রিটে আমাদের কি কি আছে? কেমিস্ট আছে, এদিকে লাইব্রেরি আছে, সুপারমার্কেট আছে, সুপারমার্কেটের সামনে ডি আছে, কেমিস্টের সামনে ডি আছে, এদিকে ব্যাংক আছে, আর এদিকে আমাদের স্কুল রোড, এই যে একটা সুপারমার্কেট। দুইটা পার্থক্য, দুইটা সুপারমার্কেট আছে, একটা হচ্ছে হাই স্ট্রিটে, একটা হচ্ছে স্কুল রোডে। সুপারমার্কেট বললে হাই স্ট্রিট নাকি আমাদের হাই স্কুল রোডের সুপারমার্কেট বলছে সেটা।
আর এটা হচ্ছে এই যে স্কুল, এই যে বিফোর ইউ বাই দ্য এন্ট্রান্স, এটা হচ্ছে স্কুলের প্রবেশ পথ। আর এটা হচ্ছে বেন্ড, বিফোর ইউ গেট টু দ্য স্কুল, এই যে স্কুলে যাওয়ার আগে। আর এটা হচ্ছে নর্থ সাউথের একটা বেন্ড, এই যে রাস্তাটার শেষ দিকে। তাহলে চলেন আমরা একটু শুনে দেখি যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। এটা হচ্ছে ক্যামব্রিজ 13 টেস্ট 2। Section 2. You will hear the chairman of the Highways answer questions 14 to 20. Okay, so this slide shows a map of the central area of Granford with the High Street in the middle and School Road on the right. Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're planning to have another set. But we are planning to have another set, যে ওদের অলরেডি আছে হাই স্ট্রিট আর স্টেশন রোডের জাংশনে আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা যে নিউ ট্রাফিক লাইটস, তার ওরা নিউ ট্রাফিক লাইট কোথায় বসাবে? At the junction with Station Road, but we're planning to have another set. But we are planning to have another set, আমরা নতুন আরেকটা সেট বসানোর চেষ্টা করছি At the other end, at the School Road junction. তাহলে স্কুল রোড আমাকে কোথায় স্কুল রোডের জাংশন বলছে, তাহলে কোনটা উত্তর? এই যে স্কুল রোডের জাংশন হচ্ছে আমাদের ই, ঠিক আছে, কারণ এই স্টেশন রোডের জাংশনে তো অলরেডি আছে, তাহলে কি বললো এট দ্য জাংশন অফ দ্য স্কুল রোড, তাহলে 14 উত্তর হচ্ছে আমাদের ই। আচ্ছা, এরপরে আমাদের পেডেস্ট্রিয়ান ক্রসিং। To regulate the flow of traffic along the High Street. We've decided we definitely need a pedestrian crossing. We definitely need a pedestrian crossing. আমাদের pedestrian crossing এর দরকার। We considered putting this on School Road. We considered putting this on school road. তাহলে আমরা স্কুল রোডে আছি, এই যে এখানে আছি, Just outside the school. just outside the school। এবার আমরা স্কুলে আছি, স্কুল রোড থেকে স্কুলে নিয়ে আসলো। But in the end, we decided that could lead to a lot of traffic congestion. But at the end, we decided that could lead to a lot of traffic congestion, এর ফলে অনেক ট্রাফিক জ্যাম হতে পারে। So we decided to locate it on the High Street, তাহলে এবার কই নিয়ে আসলো? আমাদের হাই স্ট্রিট নিয়ে চলে আসলো। আচ্ছা, crossing the road in front of the supermarket. তাহলে হাই স্ট্রিট থেকে কোথায় নিয়ে আসলো? সুপারমার্কেট নিয়ে আসলো। ইন ফ্রন্ট বললো, উত্তর হচ্ছে ডি। ভেরি সিম্পল। দেখেন, আপনাকে যদি ডান বাম ঘুরে আসতেন তাহলে অনেক প্রবলেম হতো। আমি আবার একটু দেখাই, প্লে করি, দেখেন। And we decided that we definitely need a pedestrian crossing. We considered putting this on School Road, তাহলে আমরা স্কুল রোডে আছি, just outside the school. But in the end, we স্কুলে নিয়ে গেল। decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the High Street, স্কুল থেকে হাই স্ট্রিট নিয়ে আসলো, crossing the road in front of the supermarket. তাহলে হাই স্ট্রিট সুপারমার্কেট বলছে ইন ফ্রন্ট। লাস্টে একটু আগে ভোকাবুলারি শিখিয়েছিলাম কি, যে ইন ফ্রন্ট বললে আমরা কি সামনাসামনি দেখবো, ঠিক আছে। ইন ফ্রন্ট বললে আমরা এই যে সামনাসামনি দেখবো। তাহলে এই যে দেখেন সুপারমার্কেটের সামনে কোনটা? আমাদের ডি। ডি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। জাস্ট এইটা ফলো করতে হবে, এক পয়েন্ট থেকে আরেকটা মেইন পয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে পার্কিং অ্যালাউ। That's a very busy area, so it should help things there. We are proposing some changes to parking. At present, parking isn't allowed on the High Street outside the library. At present, parking isn't allowed on the high street outside of the library. High street এর লাইব্রেরির সামনে পার্কিং অ্যালাউ না। But we are going to change that. But we are going to change that. আমরা সেটা পরিবর্তন করতে যাচ্ছি। And allow parking there. And allow parking there. তাহলে কোথায় লাইব্রেরিতে পার্কিং? মানে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেছি যে পার্কিং অ্যালাউ, ক্লিয়ারলি বলে দিয়েছে। And allow parking there. এরপরে যা বলবে আপনাকে হয়তো অন্য কোনো পয়েন্টে নিয়ে যেতে পারে, বাট শোনার দরকার নেই, কারণ আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন অলরেডি, ঠিক আছে। But not at the other end of the High Street near School Road. But not at the other end of the high street, School Road. সেটা দরকার নাই, কারণ আমাদের উত্তর বাট নট বলছে, নট নেগেটিভ বলছে, আমরা কেন সেটাকে আরো শুনতে যাব। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের নিউ নো পার্কিং সাইন। There'll be a new no parking sign on School Road. স্কুল রোড, তাহলে যে আমরা এখানে আছি, নো নিউ নো পার্কিং সাইন স্কুল রোডে আছে। দেখি এরপরে কোথায় নিয়ে যায়।
just by the entrance to the school. স্কুলে নিয়ে গেল, এই যে এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে প্রবেশ পথ। এবার দেখেন এই যে, তাহলে আমাদের উত্তর হচ্ছে জি। স্কুল রোড থেকে আমাকে স্কুলে নিয়ে গেল, এবার এন্ট্রেন্স বললো, তাহলে স্কুলের নিয়ারেস্ট এন্ট্রেন্স কোনটা, সেটা হচ্ছে জি। তাহলে ওটাই হচ্ছে আমার উত্তর। ওকে। Forbidding parking for 25 metres. This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, যে নিউ ডিসেবল পার্কিং স্পেস, তাহলে দেখি কি বলে। at present they have parking outside the supermarket. আউটসাইড দ্য সুপারমার্কেট, তাহলে আমরা এখানে আছি অথবা এখানে আছি। But lorries also use those spaces, so we've got 2 new disabled parking spaces on the side road up towards the bank. তাহলে সুপারমার্কেট থেকে কই নিয়ে গেল, এই রোড থেকে হোক, এখান থেকে হোক, ব্যাংকে নিয়ে গেছে। তাহলে এই যে ব্যাংকের নিয়ারেস্ট যেটা উত্তর, সেটাই হচ্ছে আমাদের নিয়ারেস্ট যেটা আছে, সেটাই হচ্ছে উত্তর। এই যে দেখেন, Market. But lorries also use those spaces, so we've got 2 new disabled parking spaces on the side road up towards the bank. ব্যাংকের সাইড রোড, তাহলে ব্যাংকে এসে থামাইছে, নিয়ারেস্ট সাইড রোড কোনটা, সি উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ওয়াইডেন পেভমেন্ট। It's not ideal, but probably better than the present arrangement. We also plan to widen the pavement on School Road. ওয়াইডেন পেভমেন্ট, স্কুল রোড, আমরা এখানে আছি। We think we can manage to get an extra half metre on the bend just before you get to the school. তাহলে বেন্ড, বেন্ড বলেছে স্কুল, স্কুল রোড থেকে স্কুলে নিয়ে গেছে, বেন্ড বলছে বিফোর ইউ গেট টু স্কুল। এই যে দেখেন, তাহলে বেন্ড, বাঁকানো অংশটা শিখিয়েছিলাম ওই যে ভোকাবুলারিতে কিছুক্ষণ আগেই। বেন্ড, এই যে বেন্ড, এই যে দেখেন, এই যে বাঁকটা আমাদের এখানে আছে, এই যে এইচ, তাহলে এইচ হচ্ছে আমাদের উত্তর। লাস্টেরটা হচ্ছে লরি লোডিং আনলোডিং রেস্ট্রিকশন, যে আমাদের কোথায় বলে আমরা একটু শুনি। On the same side of the road. Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket, so lorries will only be allowed to stop there before 8 a.m. That's the supermarket on School Road. দ্যাটস দ্য সুপারমার্কেট, সুপারমার্কেট থেকে কই নিয়ে গেল, স্কুল রোড, তাহলে উত্তর কোনটা, স্কুল রোডের সুপারমার্কেট, উত্তর হচ্ছে আমার আই। ঠিক আছে, সো ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এইভাবে আপনারা কিছুদিন জাস্ট স্পিকারকে ফলো করা শুরু করেন, উত্তর না ধরে জাস্ট উত্তর স্পিকার বলবে, আপনারা কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে অথবা যাদের ল্যাপটপ আছে আমি যেভাবে দেখালাম, যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ধরে দাগ কাটবেন, তাহলে দেখবেন যে ফলো করতে অনেক ইজি হচ্ছে। ওই ডান বাম দেখতে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। ঠিক আছে, আর ক্যামব্রিজের বাইরে তেমন কোনো ম্যাপ করার দরকার নাই, কারণ সেগুলো খুবই ডিফিকাল্ট হয়। সো পরবর্তী লেসন আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।